আমরা তো কম বেশি সবাই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তাই না? একটা খুব সাধারণ আলোচনা হঠাৎ করে কেমন যেন জটিল হয়ে গেল। মনে হয় যেন একটা সুতোর জট ছাড়াতে বসেছি, আর কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। আচ্ছা, কি হবে যদি বলি যে এই জট ছাড়ানোর একটা কিন্তু সহজ উপায় আছে? একটু ভেবে দেখুন তো, একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা শুরু হলো, অথচ কিছুক্ষণের মধ্যেই সব তর্ক-বিতর্ক আর ভুল বোঝাবুঝিতে একদম ঘেঁটে গেল। কেন এমন হয়? মানে, ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করা একটা আলোচনা কেন প্রায় পথ হারিয়ে ফেলে আর শেষে গিয়ে একটা উত্তেজনার সৃষ্টি করে? আসলে এর মূল কারণটা কিন্তু বেশ সহজ। আমরা না অনেক সময় বিভিন্ন ধরনের জিনিসকে একসাথে গুলিয়ে ফেলি। মানে, কোনটা সত্যি ঘটনা, কোনটা আমাদের নিজেদের অনুভূতি, আর কোনটা শুধুই একটা প্রতীক বা আইডিয়া। এইসব কিছু যখন একসাথে মিশে যায়, তখনই আলোচনার ওই সুতোটা যেটা বলছিলাম সেটা পুরোপুরি জট পাকিয়ে যায়। কিন্তু এই জট ছাড়ানোর জন্য যদি একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো থাকতো, চলুন আমরা ঠিক এমনই একটা পদ্ধতির ভেতরে যাই, যেটা আমাদের আলোচনাকে আরও অনেক বেশি স্বচ্ছ আর পরিষ্কার করতে পারে। আজ আমরা ঠিক এমনই একটা কার্যকরী পদ্ধতি নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আমাদের কথাবার্তায় আরও বেশি স্পষ্টতা আনা সম্ভব, আর তার ফলে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। তো এই কাঠামোর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল বাস্তবতার ওপর ফোকাস করা। মানে, যা আসলেই ঘটেছে, যা একটা ঐতিহাসিক সত্যি, সেটাকে আলোচনার একেবারে কেন্দ্রে রাখা। যেমন এই উদাহরণটা দেখা যাক। এখানে একদম নির্দিষ্ট করে কিছু মানুষের কথা বলা হচ্ছে, সাবিত্রীবাই আর জ্যোতিরাও ফুলে। তাদের নির্দিষ্ট কাজ আর সেই কাজের একটা বাস্তব প্রভাবের কথা বলা হচ্ছে। তারা শিক্ষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য, একটা রিয়ালিটি। আচ্ছা, এবার তাহলে এর ঠিক উল্টো দিকটা দেখি। মানে, বাস্তবতা বা ইতিহাসের পাশাপাশি আমাদের আলোচনায় প্রায়ই কিন্তু বিভিন্ন প্রতীক বা সিম্বল চলে আসে। কিন্তু সমস্যাটা হলো, প্রতীক আর বাস্তবতা তো এক জিনিস নয়, আর ঠিক এই জায়গাতেই কিন্তু যত গণ্ডগোল তৈরি হয়। আর একটা উদাহরণ দেখি। ধরুন সরস্বতী। তিনি জ্ঞানের ধারণাকে রিপ্রেজেন্ট করেন, তাই না? তিনি একটা খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক অবশ্যই, কিন্তু তিনি তো জ্যোতিরাও ফুলের মতো ইতিহাসে নেমে এসে শিক্ষা বিস্তারের কাজ করেননি। এখানেই তফাৎটা। একটা প্রতীক একটা আইডিয়াকে তুলে ধরে, কোনো বাস্তব কাজ করে না। এই যে দেখুন, এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছেন ঐতিহাসিক অবদানকারী, যাদের আসল কাজ আর তার প্রভাব মাপা যায়, আর অন্যদিকে আছে প্রতীক, যা একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বা সাংস্কৃতিক অর্থ বহন করে। আলোচনাকে যদি পরিষ্কার রাখতে হয়, তাহলে এই দুটোকে আলাদা রাখতেই হবে। বেশ, তাহলে বাস্তবতা আর প্রতীকের মধ্যে পার্থক্যটা তো বোঝা গেল। কিন্তু প্রশ্ন হলো, এই স্বচ্ছতাটা আমরা আমাদের কথাবার্তায় অ্যাপ্লাই করব কিভাবে? এর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রিন্সিপাল আছে। এখানে দেখুন, তিনটে খুব সহজ কিন্তু পাওয়ারফুল স্টেপ আছে। প্রথমটা হলো, কে কি ভূমিকা পালন করেছে সেটা একদম পরিষ্কার করে বলা। মানে, দুটোকে গুলিয়ে ফেলা যাবে না। দ্বিতীয়টা হলো, ঢালাওভাবে কিছু না বলা। সবাই না বলে নির্দিষ্ট করে বলতে হবে, যেমন কিছু মানুষ। আর ৩ নম্বর, এবং এটাই হয়তো সবচেয়ে জরুরি, আপনার কথায় স্বচ্ছতা আর সম্মান দুটোই রাখতে হবে। কারণ আসল বোঝাপড়া তো ভালোবাসার থেকেই আসে। আর ভালোবাসা মানে কিন্তু সত্যকে সম্মানের সাথে তুলে ধরা। শুধু পরিষ্কারভাবে কথা বললেই তো হবে না, এটাও জানতে হবে যে কখন কথা বলা উচিত আর কখন নয়। মানে, নিজের এনার্জিটাও তো বাঁচাতে হবে, তাই না? এরপরের নিয়মগুলো ঠিক এটাই নিয়ে, আমাদের পার্সোনাল বাউন্ডারি আর আলোচনার আসল উদ্দেশ্য। ব্যাপারটা হলো, এফেক্টিভ কমিউনিকেশন মানে কিন্তু শুধু ভালো করে বলা নয়, কখন বলতে হবে সেটাও জানা। যদি মনে হয় আপনার কথাটা আলোচনাকে কোনো ভ্যালু অ্যাড করছে না বা এগিয়ে নিয়ে যাচ্ছে না, তাহলে চুপ থাকাই ভালো। নিজের শক্তিটা মূল্যবান, সেটা অকারণে নষ্ট করে লাভ কি? আর সবশেষে নিজের রোল বা ভূমিকাটা বোঝা খুব জরুরি। মনে রাখতে হবে, আলোচনার লক্ষ্য কিন্তু জেতা নয় বা কাউকে তর্কে হারানো নয়। লক্ষ্য হল একে অপরকে বোঝা এবং নিজের বক্তব্যটা বোঝানো। ব্যাস, এটুকুই। অন্যকে সেটা মানতে বাধ্য করার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে পুরো কাঠামোটা নিয়ে কথা বললাম, এর আসল লক্ষ্যটা কি? চলুন শেষ করার আগে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? দেখুন, এখানে 4টে মূল পয়েন্ট আছে, যা একটা স্বচ্ছ আলোচনার চাবিকাঠি। ১. বাস্তবতাকে একদম পরিষ্কার রাখতে হবে। ২. প্রতীককে আলাদা রাখতে হবে। ৩. নিজের বক্তব্য শান্তভাবে তুলে ধরতে হবে। আর ৪. নিজের এনার্জি বাঁচাতে হবে। এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। শুধু একবার ভাবুন তো, যদি আমাদের সব আলোচনার মূল লক্ষ্যটা জেতা না হয়ে শুধু একে অপরকে বোঝা হতো, তাহলে আমাদের সম্পর্কগুলোতে, এমনকি আমাদের পুরো সমাজে, কি অসাধারণ একটা পরিবর্তন আসতে পারত, তাই না?